হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর একদম ঘরোয়া মশলায় বাট সুপার টেস্টি একটা বিফ খিচুড়ি রেসিপি। এই বিফ খিচুড়িটা রান্না করা যেমন সহজ, খেতে ঠিক ততটাই মজা। আর খুব সহজে রেসিপিতে দেখানোর প্রসেসগুলো আপনারা যদি ফলো করেন, এটাকে আপনারা খুব ঝটপট রান্না করে ফেলতে পারবেন। সো আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই আপনারা দেখবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেলটা যখন গরম হবে তখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। এই আলুটাকে আমি এখানে একটু ছোট সাইজের টুকরা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর হলুদের গুঁড়াও অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ। এবার আলুটাকে আমি এখানে ভেজে নিব। আর আলুটাকে আমি এখানে ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত আলুটা প্রায় 90% মতো সিদ্ধ হচ্ছে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 3টা বড় সাইজের তেজপাতা, আর 1.5 ইঞ্চি সাইজের 3 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে দিচ্ছি 8-10টার মতো। লং অ্যাড করে দিচ্ছি 7-8টা। বড় সাইজের একটা জয়ত্রীর অর্ধেকটা দিয়ে দিচ্ছি। সবার শেষে অ্যাড করে দিচ্ছি 3-4টার মতো শুকনো মরিচ। এবার এই গোটা মশলাগুলোকে আমি তেলের মধ্যে সামান্য ভেজে নিব। এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এবার আমি এই পেঁয়াজটাকে চুলার মিডিয়াম আঁচে 1-2 মিনিটের মতো ভুনে নিব। পেঁয়াজটা ভুনা হয়ে গেছে, এবার আমি গরুর মাংসটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখানে এই মাংসটাকে আমি একটু ছোট সাইজের টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে আধা কেজি গরুর মাংস আছে। তাছাড়া আপনারা খাসির মাংস দিয়েও এই খিচুড়িটা রান্না করতে পারবেন। এবার এই মাংসটাকে আমি এখানে ভুনে নিব। এবার এই মাংসের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে হাফ টেবিল চামচ করে আদা রসুন বাটা আছে, আর 1 চা চামচ করে আছে হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়া। সেই সাথে গরম মশলার গুঁড়া আছে হাফ চা চামচ, আর এখানে লবণ আছে হাফ টেবিল চামচ। সামান্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এবার আমি এই মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানোর উপরে কিন্তু মাংসের টেস্টটা অনেকাংশে নির্ভর করে। তো আপনারা একটু সময় নিয়ে মাংসটাকে এখানে ভালোভাবে কষিয়ে নেবেন। আর মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি মাংসটাকে সিদ্ধ করার জন্য গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর আমি এখানে প্রায় 3 কাপের মতো গরম পানি দিয়েছি। মাংস সিদ্ধ করার জন্য যতটুকু পানি লাগবে আপনারা ঠিক ততটুকু পানি এখানে ব্যবহার করবেন। আর মাংসের সাথে কিন্তু আপনারা অবশ্যই গরম পানি অ্যাড করবেন। এবার আমি সামান্য নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা প্রপারলি সিদ্ধ হচ্ছে। তো মাংসটা এখানে রান্না হতে থাকুক, এই সুযোগে আমি খিচুড়ির চাল ডালটাকে রেডি করে নিচ্ছি। আজকে এই খিচুড়িতে আমি 1.5 কাপ পোলাওয়ের চাল ব্যবহার করব, আর আমি আজকে চিনি গুঁড়া পোলাওয়ের চালটা নিয়েছি। আর চালের সাথে আমি মুগ আর মসুর মিলে 1 কাপ ডাল ব্যবহার করব। আর মসুর ডালটা কিন্তু এই রেসিপিতে আমি কম ব্যবহার করছি। মসুর ডালটা আমি ব্যবহার করছি 1/4 কাপ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। আর 1 কাপের 4 ভাগের 3 ভাগ আছে মুগ ডাল। আর রান্নার আগে মুগ ডালটাকে আপনারা তেল ছাড়া সামান্য একটু টেলে নেবেন, তবে বেশি সময় নিয়ে মুগ ডালটাকে কিন্তু ভাজা যাবে না। এবার আমি চাল আর ডালের মিশ্রণটাকে 1-2 বার পানি পাল্টে ধুয়ে নিচ্ছি। চাল আর ডালটা যখন এখানে ধোয়া হয়ে যাবে তখন চাল ডালের পানিটাকে ঝরানোর জন্য আমি এটাকে একটা ছাঁকনিতে রেখে দিচ্ছি। এইদিকে এই মাংসটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এখানে মাংসে বেশ কিছুটা ঝোল আছে, সো আমি ঢাকনা খোলা রেখে এটাকে আরেকটু সময় রান্না করব যাতে করে ঝোলটা আরেকটু কমে আসে। সো ঝোলটা এখানে কমে এসেছে। এবার আমি তেল ঝোল থেকে শুধুমাত্র মাংসটাকে বেছে একটা প্লেটে তুলে নিচ্ছি।
এবার এই তেল আর ঝোলের মধ্যে আমি চাল আর ডালটাকে অ্যাড করব। এবার চুলার মিডিয়াম আছে এই চাল আর ডালটাকে আমি প্রায় 1 মিনিটের মতো ভাজবো। এবার আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। আজকের এই খিচুড়িতে আমি মোট 2.5 কাপ চাল আর ডাল ব্যবহার করছি। যেহেতু আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব, সো 2.5 কাপের ডাবল অর্থাৎ 5 কাপ গরম পানি আমি আজকে এখানে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। লবণটাকে ভালোভাবে পানিতে মিশিয়ে নিচ্ছি। এবার এই খিচুড়ির পানিটা আমি একটু চেক করে দেখব, আর এই পর্যায়ে পানিতে যদি লবণের পরিমাণটা কিছুটা বেশি মনে হয় তাহলে কিন্তু রান্নার পরে খিচুড়িতে লবণটা একদম পারফেক্ট হবে। এবার সব কিছুকে আমি শেষবারের মতো নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার চুলার মিডিয়াম আছে এটাকে আমি প্রায় 6-7 মিনিট রান্না করব। কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন চালের পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, আর চালটাও কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে রান্না করা মাংসটা অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা আলুটাকেও অ্যাড করছি। সাথে দিয়ে দিচ্ছি 8-10টার মতো কাঁচামরিচ। এই কাঁচামরিচ কিন্তু খিচুড়িতে একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে। এবার চাল ডালের সাথে এই মাংস আর আলুটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব। এবার আমি চুলার আঁচটাকে একদম লো করে দিব, আর এটাকে ঢাকনা দিয়ে আরও 8 থেকে 10 মিনিট আমি দমে রান্না করব। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার আমি নিচের আর সাইডের চালগুলো তুলে উপরের চালগুলো ঢেকে দিচ্ছি। এতে করে উপরের চালগুলোও কিন্তু ভালোভাবে নরম হবে। এবার আমি এখানে 2 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, আর ঘিটাকে আমি দিয়েছি খিচুড়ির টেস্টটাকে বাড়ানোর জন্য, তবে ঘিটা অপশনাল, আপনারা চাইলে ঘিটা বাদ দিতে পারেন। এবার আমি খিচুড়িটাকে আবারও ঢেকে দিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি, আর ঠিক এইভাবে আমি প্রায় 15 মিনিটের মতো এটাকে রেখে দিব। আর এর মধ্যেই কিন্তু খিচুড়ির সব ডাল চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সো 15 মিনিট পরে এটাকে চেক করছি। সব চাল আর ডাল কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়েছে, আর এই খিচুড়িটা কিন্তু সার্ভ করার জন্য একেবারে রেডি। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু এখানে বেশ ভুনা ভুনা হয়েছে, আর মাংসটাও কিন্তু যথেষ্ট নরম হয়েছে। আর এই খিচুড়ির স্বাদটাও কিন্তু খুবই মজার। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করেন, আশা করছি এটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর রেসিপিটাকে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।